আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসসি তে লিস্টেড যে কোনো কোম্পানির ব্যাংকে কি পরিমাণ টাকা জমা আছে সেটা কিভাবে বের করতে হয়। ব্যাংকে কি পরিমাণ টাকা জমা আছে বলতে ব্যাংকে কি পরিমাণ এফডিআর আছে, শর্ট টার্ম ডিপোজিট আছে ইত্যাদি বিষয় আমরা কিভাবে বের করব সেটাই আজকে আমরা দেখব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করার জন্য আমরা DSEBD.org এখানে আসতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো একটা কোম্পানি সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি দেখতে যাচ্ছি যে অলিম্পিকের কি পরিমাণ ব্যাংকে টাকা জমা আছে সেটা। তো অলিম্পিক এখানে জাস্ট সিলেক্ট করি, তারপর সাবমিট দিয়ে তারপরে এখানে আমরা জাস্ট অলিম্পিকের পেজটাতে আসলাম এবং এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে আসলে অলিম্পিকের যে ওয়েবসাইট সেখানে আসতে পারি। আমরা চাইলে গুগল সার্চ করে ওই অলিম্পিকের ওয়েবসাইট বের করতে পারি। তো জাস্ট এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে ইনভেস্টরস, যে কোনো কোম্পানিরই আমরা যদি ফাইন্যান্সিয়াল ডেটাগুলা বের করতে চাই তাহলে ইনভেস্টরস, ইনভেস্টর কর্নার বা এই টাইপের যে কোনো হেডলাইন আমরা খুঁজবো। তো ইনভেস্টরস এখানে আমরা পাচ্ছি এবং এখানে তার নিচেই ফাইন্যান্সিয়ালস অ্যান্ড অ্যানুয়াল রিপোর্ট এখানে ক্লিক করব। তো এখানে 2022-23-এর হাফ ইয়ারলি পর্যন্ত ডেটা অ্যাভেলেবল, আর 2021 থেকে 22 অর্থ বছরের ভিতরে এখানে অ্যানুয়াল রিপোর্ট আছে। তো আমি অ্যানুয়াল রিপোর্ট এবং হাফ ইয়ারলি রিপোর্ট দুই রিপোর্ট থেকেই কিভাবে আমরা ডেটা বের করতে পারি, অর্থাৎ ব্যাংকে কি পরিমাণ টাকা আছে সেটা বের করতে পারি সেটা দেখবো। তো জাস্ট আমি অলিম্পিকের অ্যানুয়াল রিপোর্টটা যদি প্রথমে ডাউনলোড করি, আর একই সাথে আমি জাস্ট হাফ ইয়ারলি রিপোর্টটাও এখানে ডাউনলোড করব। তো প্রথমে আমি অ্যানুয়াল রিপোর্টটা জাস্ট দেখি যে অ্যানুয়াল রিপোর্ট এবং হাফ ইয়ারলি দুইটাই আমরা বের করি। তো অ্যানুয়াল রিপোর্টের ভিতরে অনেক তথ্য আছে। তো নিচের দিকে যদি আমরা আসি তাহলে আমরা ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টস সেটা পাবো। তো এখানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট যেটাকে বলা হয়, তো এটা আমরা এখানে পাচ্ছি। তো ব্যালেন্স শিটেই আমরা আসলে এই তথ্যটা পাবো যে একটা কোম্পানির কি পরিমাণ ব্যাংকে টাকা আছে সেটা কত, সেটা আমরা ব্যালেন্স শিট থেকে পাবো। তো ব্যালেন্স শিটের এই কারেন্ট অ্যাসেট, এখানে বিভিন্ন ইনফরমেশন অ্যাসেটসের ভিতরে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট অ্যাড করলে হবে টোটাল অ্যাসেট। তারপর শেয়ার হোল্ডার সিকিউরিটি, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। তো দুইটা লাইবিলিটি যোগ করলে কারেন্ট এবং নন কারেন্ট তাহলে টোটাল লাইবিলিটি হবে। আর টোটাল ইকুইটি আর লাইবিলিটি এই দুইটার যোগফল টোটাল অ্যাসেটের যোগফল হবে। তো এই টোটাল অ্যাসেটের ভিতর, কারেন্ট অ্যাসেটের ভিতর এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা একটা তথ্য আমরা দেখতেছি এবং ইনভেস্টমেন্টস এই দুইটা জিনিস আমরা এখানে পাচ্ছি। তো এখানে দুইটা মিলা জুন 30, 2022 এই দিনে, জুনের 30 তারিখ 2022-এ এই দুইটা মিলা ছিল একটা 4200 মিলিয়নের উপরে। 4260 মিলিয়ন মানে হচ্ছে 426 কোটি টাকা, আর এখানে 594 মিলিয়ন মানে 59 ক্রোর। তার মানে এই দুইটা মিলে 450 কোটি টাকার মতন আমরা ইনভেস্টমেন্টস এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে পাচ্ছি। তো ইনভেস্টমেন্টের ভিতরে অন্য কম্পোনেন্টও থাকতে পারে। তো আমরা জাস্ট আরেকটু ডিটেল জানার জন্য 10 নম্বর নোটসে যাব, 10 আর 11 দেখব। তো ইনভেস্টমেন্ট ইন টার্ম ডিপোজিট, এটাই হচ্ছে ব্যাংকে যেই এফডিআর করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিক্সড ডিপোজিট উইথ ব্যাংকস এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এখানে আছে 4234 মিলিয়ন, তার মানে 423 কোটি টাকা কোম্পানিটার ব্যাংকে টাকা রাখা আছে, এফডিআর হিসেবে রাখা আছে। এর বাইরে ইনভেস্টমেন্ট ইন শেয়ার এন্ড বন্ড, এখানে 25 মিলিয়ন মানে প্রায় 2.5 কোটি টাকার মতন শেয়ারের ভিতরে আছে। তো শেয়ারের এখানে ডিটেলও যেমন দেওয়া আছে যে বারাকা পতেঙ্গাতে ইনভেস্টমেন্ট আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, আর এখানে জিরো কুপন বন্ডে ইনভেস্টমেন্ট আছে যে আইপিডিসির জিরো কুপন বন্ড। সো ব্যাংকে যে টাকা আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 423 কোটি টাকা আছে। এরপরে আমরা যদি 11 নম্বর নোটসে আসি সেখানে দেখা যাচ্ছে যে ক্যাশ এট ব্যাংক, এখানে ইন কারেন্ট অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট যে অ্যাকাউন্ট, এখানে এই দুইটা মিলা যদি আমরা দেখি 500 মিলিয়ন প্লাস মানে 50 কোটির উপরে আছে। আর ক্যাশ ইন হ্যান্ড 4 মিলিয়ন মানে 40 লাখ। তো এখানে 50 কোটির উপর হচ্ছে এইখানে, আর এই উপরে আমরা দেখে আসলাম 423 কোটি, তার মানে 470 কোটির উপরে অলিম্পিক কোম্পানিটার জুনের 2022-এর তারিখে ব্যাংকে টাকা রাখা ছিল।
তো আমরা যদি আরো একটু লেটেস্ট আপডেট জানতে চাই তাহলে আমরা হাফ ইয়ারলি যে রিপোর্ট সেটা আমরা যদি আসি, যেমন 31 ডিসেম্বর 2022 এই দিনে কত টাকা ছিল। এই দিনে এই ইনভেস্টমেন্টস আমরা যদি দেখি, ইনভেস্টমেন্টস 3519 মিলিয়ন, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এখানে আছে 1658 মিলিয়ন। তো এই দুইটা মিলা হবে হচ্ছে 6000 মিলিয়নের উপর, তার মানে হচ্ছে প্রায় 600 কোটি টাকার উপরে। তো এটা আমরা যদি আর একটু ডিটেইলে যাই 7 আর 8 নাম্বার নোটে, সাথে এখানে যেমন দেওয়া আছে যে ইনভেস্টমেন্ট ইন ফিক্সড ডিপোজিট 350 কোটি, আর ইনভেস্টমেন্ট ইন ব্যাংক কারেন্ট এসডিডি এফসি অ্যাকাউন্টে এখানে আছে 163 কোটি। সো 350 আর 163 মিলে 500 কোটির উপরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যাংকে টাকা রাখা আছে এফডিআর এবং অন্যান্য ফর্মে। তো এভাবে খুব সহজেই আমরা যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট দেখে বের করে ফেলতে পারবো যে ওই কোম্পানির ব্যাংকে কি পরিমাণ টাকা রাখা আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।